সরকারি নির্ধারিত মজুরির দাবিতে ও পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটার প্রতিবাদে সিপিআইএমের ডেপুটেশন। সোমবার দুপুরে হুগলির আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকে একটা ডেপুটেশন দিল আরামবাগের সিপিআইএম ১ নম্বর এরিয়া কমিটির নেতৃত্বরা। ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, হুগলি জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিআইএম নেতৃত্বরা জানান, তিরোল পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত মজুরির পরিবর্তে তার থেকেও কম মজুরি দেওয়া হবে মাইকিং প্রচার করা হচ্ছে। পাশাপাশি তিরোল পঞ্চায়েতে অবৈধভাবে গাছ কেটে ফেলা হচ্ছে। দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। 260 টাকা যা হচ্ছে আলটোপকে ঘাস খাওয়ার মতো হয়েছে এবং সরকারি আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। এটা পারে না পঞ্চায়েত। এটা যদি পারে তাহলে তারা সারের দাম, আজকে আলুর দাম নেই, আজকে তিলের দাম নেই, সেগুলো ঘোষণা করুক। সেনসিটিভ ইস্যু আজকে মানে আমাদের সমাজের ক্ষেত্রে, যেটা আমরা প্রথমে হয়েছে গত 17 জুলাই গোটা জেলা জুড়ে একটা খেতমজুর ইউনিয়নের ডাকে একটা সাড়া দিয়ে ধর্মঘট পালিত হয়েছে। যে সরকার নির্ধারিত যে মজুরি 330 টাকা, 323 টাকা ছিল, আজকে 330 টাকা হয়েছে। এই 330 টাকা মজুরি দিতে হবে, এই ডাকে সাড়া দিয়ে ধর্মঘট পালন করেছেন খেতমজুররা, কৃষকরাও সমর্থন করেছেন। এই সমস্ত বিষয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ওই রেটে কাজ চলছিল। কিন্তু মাঝপথে সরকার নির্ধারিত এই 330 টাকা যে লেবার কমিশনারের ঘোষণা, এই ঘোষণাকে উপেক্ষা করে স্পর্ধা দেখিয়ে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি মাইক প্রচার করে দিলেন জনসমক্ষে যে এই রোজ নয়, রোজ দিতে হবে, দেবেন কৃষকরা 260 টাকা। তার এই ক্ষমতা, তার এই ঔদ্ধত্য, তার এই অমানবিক আচরণ এবং আইন বিরোধী আচরণের আমরা তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তা যদি কৃষকদের পক্ষে তিনি থাকেন, কৃষকদের জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে সামিল হন। সেই লড়াই হচ্ছে ফসলের ন্যায্য দাম দিতে হবে, সারের দাম কমাতে হবে, অবিলম্বে সারের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে। এবং আমরা যেটা বলছি যে ঋণ, গরিব কৃষক যে ঋণ নিয়েছে তা মকুব করতে হবে, কোনোটাই তাতে নেই। তিনি হঠাৎ করতে তার মনে হলো, তিনি ঘোষণা করে দিলেন গোটা পঞ্চায়েত জুড়ে যে 260 টাকা আমরা বেঁধে দিলাম মজুরি। এই অধিকার তাকে দিয়েছে। কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত 2 দফা দাবি নিয়ে এসেছি। আরেকটা বিষয় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বামফ্রন্ট আমলে যে গাছ লাগানো হয়েছিল তিরোল গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে, অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে, অনৈতিকভাবে নিয়ম ছাড়া সে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে অ্যাট প্রেজেন্ট গাছ কাটা হচ্ছে। তিরোলের ডোঙ্গামাতান পোল থেকে পুরাতন রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন আজকে ইতিমধ্যে 3-4টে গাছ কাটা হয়ে গেছে, বড় বড় শিশু গাছ কাটা হচ্ছে। এভাবে মাঝে মাঝেই 3টে 4টে 6টা করে গাছ কেটে নেওয়া হচ্ছে। একাধিকবার বিডিওকে বলেছি, জানি না কোন অজ্ঞাত কারণে বিডিও স্টেপিং নেন না। এছাড়াও মইগাম ক্যানেল থেকে কড়ি পর্যন্ত যে কোটি কোটি টাকার সম্পদ ছিল গাছের, সে গাছ কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে এই প্রচুর সম্পদের অধিকারী, এই অর্থ কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট নিয়মে, তার পারমিশন, সরকারি নিয়ম, এটা করা উচিত। দুটি বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য জানাতে। তো বিডিও সাহেব আজকে নেই, ওনার পারিবারিক সমস্যার জন্য উনি বাইরে আছেন। আমরা জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম, 2জন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের। প্রথম বিষয় হচ্ছে, গত 17 জুলাই আমাদের জেলায় খেতমজুর সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, এবং দাবিটা হচ্ছে সরকার নির্ধারিত মজুরি দিতে হবে। সরকার শেষ যা ঘোষণা করেছে এগ্রিকালচার লেবারদের মজুরি, সেটা হচ্ছে উইদাউট ফুড 330 টাকা, উইথ ফুড 307 টাকা। এটা দাবি ধর্মঘট করার পর কোনো গ্রামের কৃষকদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে 300 টাকা। খেতমজুররা কাজ শুরু করেছে, আবার কোথাও কোথাও কৃষকরা বসতে রাজি না হওয়ায় ধর্মঘটটা কন্টিনিউ হচ্ছে। তো গতকাল আমরা দেখলাম যে তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টোটোতে মাইক বেঁধে প্রচার করা হয়েছে যে খেতমজুরদের মজুরি 260 টাকা নির্ধারণ করা হলো।
প্রথম কথা, সরকার যে মজুরি নির্ধারণ করছে তার সরকারি নির্দেশনামা বের করছে, একটা পঞ্চায়েতের প্রধান তার চেয়ে নিচে মজুরি বেঁধে কীভাবে প্রচার করতে পারে, এবং খেতমজুরের তার গতরের দাম নির্ধারণ করার ক্ষমতা পঞ্চায়েতের প্রধানের আছে কি? যদি তা থাকে তাহলে সারের দাম প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে, কৃষক সমস্যায় পড়ছে। তা প্রধান ঘোষণা করুক যে 1200 টাকা বস্তা ডিএপি আর 1000 টাকা বস্তা ইউরিয়া দাম নির্ধারণ করা হলো, এই দামে সার দিতে হবে, তাহলে আমরা বুঝবো প্রধানের ক্ষমতা আছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।